দেখতে তো আমি কালো, মোটগুলো ঠোঁটগুলো মোটা মোটা, আমি হাবশি দেশের বেলাল। এত কালো আমাকে কোনো মহিলা পছন্দ করবে না, কোন মহিলা পছন্দ করবে না। বেলাল ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, হে সোনামানিকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বেলাল, তোমাকে বিবাহ করতে হবে। আমার বেলাল বলছেন, নবী গো, আমার কি 7 দিন হায়াত নাকি? কে বলছেন? বেলাল বলছেন নবীকে। আবার নবীজি বলতেছে, এই বেলাল তুমি জানলে কি করে তোমার 7 দিন হায়াত? বেলাল বলছে, নবী গো, তবে শুনে রেখে দেন, আমার হায়াত বলতে 7 দিন। এই কারণের জন্য আপনাকে আমি বললাম। বলে কি কারণ? বলে শোনো গো বেলাল, ও বেলাল, তবে শোনো গো, তুমি তো বলছো 7 দিন হায়াত, তুমি জানলা কি করে, তুমি বুঝলা কেমন করে? এখন বেলাল বলতেছি, বলো নবী গো, আমি যখন নামাজ পড়তেছিলাম, আমি যখন তাহাজ্জুদ পড়তেছিলাম, আমি তাহাজ্জুদ পড়তে পড়তে বিছানায় ঘুমিয়ে গেছিলাম। নবী গো, স্বপ্নতে আমি দেখতেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে জানো বলতেছে, নবী গো, বেলালের বিবাহ দাও। এই স্বপ্নটাকে দেখেছেন হযরতে বেলাল। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, হযরতে বেলাল যখন স্বপ্ন দেখলেন, দেখার পরে আমার নবী বলছে, বেলাল তোমাকে বিয়ে করতে হবে। বেলাল বলছে, আমি বিয়ে করব না। বলে কেন? বলে হুজুর, আমাকে কোনো মেয়ে পছন্দ করবে না, আমি দেখতে কালো। আমার নবী যে বলছে, এই বেলাল, কাবা শরীফতে দেখতে কালো, কিন্তু সমস্ত হাজিরা করে গিয়া আলো। ওগো বেলাল, তুমি দেখতে কালো, কিন্তু তোমার ভিতরে আমার আছে আলো। ও বেলাল, তোমার যে গুণ বুঝবে সে বিয়ে করবে, তোমার যে গুণ বুঝবে না তোমাকে বিয়ে করবে না। ও সোনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলো, বলার পর আমার নবীজি বলতেছে, গো আমার সাহাবীরা, তোমরা এলান করে দাও, বেলালকে যে বিয়ে করবে তাকে জান্নাতের সার্টিফিকেট দেবে। বেলালকে যে বিয়ে করবে, আমার নবী বলছে, বেলালকে যে মহিলা বিয়ে করবে ওই মহিলাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে। জোরে বলেন। যখন নবী এলান করেছেন, আর কোন মহিলা থাকে রে ভাই? সবাই তো জান্নাতের আশা আসবে, আসবে না? সবাই জান্নাতের আশায় একটা মাটির মাঠ বাবা ভর্তি করে দিয়েছে বেলালকে বিয়ে করার জন্য। বেলাল, দেখো দিন তোমার জন্য কত মহিলা বিয়ে করালে তোমাকে পাগল। বলো হুজুর গো, পাগল নয় গো নবীজি, আপনি বলেছেন বেলালকে যে বিয়ে করবে জান্নাতের সার্টিফিকেট দেবেন। নবী গো, জান্নাতের সার্টিফিকেট দেওয়ার জন্য এসেছে, কিন্তু নবী গো, এইরকম ভাবেতে প্রেম মোহাব্বত হবে না গো নবী, এইরকম ভাবে আমি তার ভালোবাসা পাবো না। এদিকে আমার নবীজি বলতে, গো আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, হযরত আলী, তোমরা শুনে নাও, তোমরা এলান করে দাও, বেলালকে যে বিয়ে করবে, বেলালের হায়াত মাত্র দুনিয়ায় 4 দিন আছে, যে মহিলা বিয়ে করবে সেই পাবে। ধরে বলেন। যখন বাবা যে কথা বলো, বলার পর বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবীজি যখন এই কথা বললেন, বলার পর যতগুলি মহিলা ছিল রে বাবা, সব মহিলা জানো ফাঁকা করে দেয়। বাবা কেউ যেন বেলালকে বিয়ে করতে চাইল না। এখন বেলাল 2 চোখের পানি ঝরা বলছে, নবী গো, দেখেন দেখেন, আমি দেখতে কালো বলে সব মহিলারা মাঠ থেকে পালিয়ে গেল। ওগো নবীজি, আর কেউ বিয়ে করবে না। হযরত আলী বলছে, বলে বেলাল টেনশন করো না, আমি দায়িত্ব নিলাম 4 দিনের ভিতরে আমি তোমাকে বিয়ে করায়া দেব। জোরে বলেন।
ও বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোর বলেন বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোর বলেন নবীর চরণে সারা জীবন যেন থাকবো কি গো থাকবেন না বলুন নবীর চরণে সারা জীবন আমি থাকবো নবীর প্রেমিক হবে যে জন নবীর প্রেমিক হবে যে জন যাবে সে তো মদিনা নবীর চরণে সারা জীবন যেন থাকবো একটু জোরে বলেন নবীর চরণে সারা জীবন আমি থাকবো নবী মানিলে আল্লাহ পাবে কি গো ঠিক কিনা বলেন নবী মানিলে আল্লাহ পাবে তুমি যাবে জান্নাতে নবীর চরণে সারা জীবন আমি থাকবো জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরাও হযরত আলী বলছে বেলাল চিন্তা করো না বেলাল আমি তোমার জন্য জানো একটা মহিলা খুঁজবো জোরে হবে না সুবহানাল্লাহ প্রথম দিন হযরত আলী বেরিয়ে গেলেন সারা দিন মান চলতে চলতে বাবা কোন মহিলা পাওয়া গেল না তাহলে বেলালের হায়াত আর কদিন কি গো 4 দিন বলেছিলাম না বাবাজি একদিন চলে গেল আর থাকলো কদিন 3 দিন আর একদিন হযরত আলী তিনি বাবা আপনার সকালে বেরিয়ে গেলেন সারাদিন মান খোঁজাখুঁজি করলেন বাবা কোন জায়গাতে আপনার মেয়েও পা গেল না বাবাজি 2 দিন পার হয়ে গেল বেলালের হায়াত আর কদিন 2 দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার 3 দিনকার দিনে বেরিয়ে গেলেন সারা দিন মান খোঁজাখুঁজি করলেন বাবা কোন জায়গাতে আপনার পাওয়া গেল না ও বাবাজি সোনা মানিক ও মা কালা শুনেছেন রাতের বেলা মা ধরনো বাবাজি সারা দিন মান চলে গেল বাবা বেলালের হায়াত আর কদিন বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছেন বাবা বেলাল হায়াতের একদিন আর মাত্র একদিন বেলাল বাড়িয়ে গেলেন আপনার হযরত আলী বেরিয়ে গেলেন
বেরিয়ে গেল। সারাদিন মান খোঁজাখুঁজি করলো, কোনো মহিলা পাওয়া গেল। সন্ধ্যাবেলা একটা জঙ্গল দিয়ে যেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসছিলেন। আসার সময়তে বাবাজি একটা ছোট্ট কুড়ো ঘরে আপনার কি যেন টিপ 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 করে আলা জ্বলতেছেন। বিরাদর ইসলাম মাদাস সামানিকেরাও, হে সোনামানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি কেঁদে কেঁদে যায়, আল্লাহ গো আমাকে আর কোন মহিলা বিয়ে করলো না। এদিকে বিরাদর ইসলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই জঙ্গলে যে ছোট্ট কুড়ো ঘর, ওই কুড়ো ঘরের ভিতরে প্রবেশ করলো। বাবু একজন বয়স্ক মানুষ আল্লাহর ইবাদত করতেছে। হযরত আলী সালাম দিল। সালাম কালাম যখন হলো, বাবাজি মুসলমান ভাইরা, হযরত আলী বলছে, চাচা আপনার বাড়িতে একটা যে আপনার বিটি ছিল, আপনার বিটি কোথায় আছে বলুন। চাচা বলছে, কেন? বলে আপনার বিটির সাথে বেলালের বিয়ের পয়গাম নিয়ে এসেছি। ওই চাচাও কিন্তু বাবা আনন্দ হয়ে গেছে। বলে বেলালের সাথে বিয়ে? আলহামদুলিল্লাহ। যখন এ কথা বলেছেন, বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, হে সোনামানিকেরাও, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, কোন মতে বাবাজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে আল্লাহ গো আর মনে হয় আমার জীবনে আর বিয়ে হবে না, আর কোনদিন বিয়ে করা হবে না। এদিকে হযরত আলী বলছে, চাচা আপনি কি আপনার বিটির সাথে বিয়ে দেবেন নাকি? বলে কেন দিব না? যে বেলাল নবীর জন্য জীবন দিতে রাজি, যে বেলাল জান দিতে রাজি, যে বেলাল কুরবান হতে রাজি, কিন্তু বেলাল কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলেন, কলমা ছাড়তে রাজি নয়। আমার পিটির সাথে বেলালের কেন বিয়ে দেব না? কিন্তু হযরত আলী বলতেছে, বলো গো যাও আপনার পিটির সঙ্গে বিয়ে দিবেন, কিন্তু একটা সত্য কথা বলি, আজকে হযরত বেলাল গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নেবে। আজকে দিন আর শেষ দিন, আর দুনিয়াতে বাঁচবে না, দুনিয়াতে বাঁচবে না। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনামানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে বাবাজি চাচা বলতে, জগালি আমার বিটির সাথে আর বেলালের বিয়ে দিব না। কোন বিটি বাপ দিবে? কেউ দিবে না। না না বিয়ে দিব না, আমার বিটিকে একদিনে বিধবা বানাতে চাই না, স্বামী হারা ছাড়া করতে চাই না। যান আপনি যান, বিয়ে সাথে দিব না। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বেরিয়ে যখন 10 কদম হেঁটেছে, তার বিটি বলছে, আব্বা জান কে এসেছিল আমার বাড়িতে বলেন? তার বিটির নাম বাবাজি রুকাইয়া। কি বললাম? রুকাইয়া। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, এ হযরতে রুকাইয়া তিনি জীবনে কোনদিন বাবাজি নামাজ বাতিল দেয় না, বাবাজি কোন জায়গাতে আপনার ঘুরতে যায় না, পর্দা হয়ে চলে। তার নাম হলো হযরতে রুকাইয়া। বাবাজি বলছে, আব্বা গো আমার বাড়িতে কে এসেছিল বলো? তিনার আব্বা বলছে, বিটি গো তোমার সাথে বেলালের বিয়ের পয়গাম নিয়ে এসেছিল হযরত আলী। আজকে বেলাল দুনিয়া থেকে বিদায় নেবে, আমি তার জন্য বিয়েতে রাজি হলাম না। এদিকে রুকাইয়া বলছে, আব্বা গো, ও গো আমার আব্বা জান, আমি বেলালকে বিয়ে করতে চাই। জোরে বলেন, বেলালকে আমি বিয়ে করতে চাই। বাবাজি মুসলমান ভাইরা, সোনামানিকেরাও, বাবাজি যখন এ কথা বলো, এখন বাবাজি চাচা বলছো, গালি শুনে যাও, আমার বিটি রুকাইয়া তো আপনাকে না বেলালকে বিয়ে করতে চাই। বাবাজি বেলালের সাথে যখন রুকাইয়ার বিয়ে হয়ে গেল, বাবা এখন বাবা বেলাল রাত্রে বেলায় দুনিয়া থেকে বিদায় নেবে। রুকাইয়া উরুর উপরে মাথা রেখে বেলাল জানো 2 চোখের পানি ঝরা কান্না করে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, এত সুন্দর বিবি পেলাম, এত সুন্দর বউ পেলাম, আমাকে কিছুক্ষণ পর দুনিয়া ছেড়ে অন্ধকার কবর যেতে হবে। আল্লাহ গো, এই জ্বালা কি সহ্য করা যায়? রুকাইয়া কান্না করে, বেলালও কান্না করে। বেলাল বলছে, রুকাইয়া আমাকে কোন মহিলা
বিয়ে করতে রাজি হলো না, তুমি কেন রাজি হয়েছো বলো না। তখন বলতে গো রুকাইয়া তবে শোনো, রুকাইয়া বলো কোন মহিলা আমাকে বিয়ে করতে রাজি হলো না, তুমি কেন হলে বলো। রুকাইয়া বলছে স্বামী গো, আপনি তো নবীর প্রেমিক, নবীর আশিক, আপনি তো নবীজির প্রেমিক, আপনি যদি নবীর প্রেমিক হন, আমি আমি আমিও নবীর প্রেমিক। জোর বলেন। ওগো বেলাল, তবে তোমাকে একদিনকার জন্য না পেলে তো কি হচ্ছে, কাল কিয়ামতের ময়দান আল্লাহকে বলবো আল্লাহ গো, আমি রুকাইয়ার সাথে, আমি বেলালের সাথে আমি একদিন রাত পার করতে পারি নাই, আল্লাহ গো আমাদের স্বামী স্ত্রীকে একসাথে জান্নাতে রাখো। এটাই দোয়া করব, যারা বলেন সুবহানাল্লাহ। হযরত রুকাইয়া তিনি বাবাকে করেছে, বাবা টুক 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 করে আপনার বলতেছে গো বিবি, আপনার বেলাল বলছো গো বিবি, ও বিবি তোমার মতো এত সুন্দর বিবি, তোমার মতো এত সুন্দর কলিজার টুকরা বিবি, এখন তোমাকে ছেড়ে আমাকে চলে যেতে হবে। এ রুকাইয়া তবে শোনো গো, তোমার হাতের একটা কিছু খাবো। বলে কি কি খাবে? বলে শোনো গো রুকাইয়া, তুমি যদি আমাকে রুটি বানিয়ে দিতা, বিবির হাতের শেষ খাবার কে দুনিয়া থেকে বিদায় হতে। রুকাইয়া বলছে বলে নবী, ওগো স্বামী গো, এখন বাড়িতে যে রুটি বানাবো আটা টোকো নাই। বাবা যে রুকাইয়া এক পা দুপা করে খাতুন জান্নাতের কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছে বলো গো খাতুন জান্নাত, কিছুকে আটা ধার পাওয়া যাবে? বলে কেন? বলে আমার স্বামী আজকে দুনিয়া থেকে বিদায় নেবে, তিনাকে আমি রুটি খাইয়ে দিয়াও দুনিয়া থেকে বিদায় নেবে। খাতুন জান্নাত কিছু জবের আটা দিলেন বাবু। এদিকে বেরাদার রুকাইয়া একটা নয় দুটো নয়, বাবাজি 7 খানা রুটি বানালেন। 7 খানা রুটি বানালেন। রুটি বানিয়ে বেলাল কাছে নিয়ে এসছে, স্বামীকে লেন, স্বামী লেন খান। একটা একটা করে রুটি খাচ্ছে বেলাল, 2 চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে ফেলতে আছে। রুকাইয়া বলে স্বামী কান্না করছেন কেন, কি হয়েছে বললাম? তখন বলছো গো রুকাইয়া, আমি তোমার হাতে রুটিকে দুনিয়া থেকে বিদায় নেব গো, আমার চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, এত সুন্দর রুটি আমাকে বানিয়ে খাওয়া লাগো রুকাইয়া, আমি থাকতে পারি না। একটা না দুটো নয় বাবা, 4 খানা রুটি খেয়েছে বাবা, 3 খানা থাকে, 3 খানা রুটি নিয়ে বলছো রুকাইয়া তোমাকে দেওয়ার মতো আর কোনো জিনিস নাই, এই 3 খানা রুটি আছে, এ রুটিটা নাও, নেওয়ার পরে তুমি তোমার কাছে রেখে দাও। রুকাইয়া বলছে স্বামীকে রুটি রাখতে পারবো না। বলে কেন? আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আমি যখন রুটিগুলো সামনে নিয়ে আসবো আপনার কথা মনে পড়বে, আমি খাবো না রুটি। এদিকে বেলাল বলছো গো বিবি, তোমার কাছে রুটিগুলো রেখে দাও। বাবা যে মুসলমান ভাইরো, বেলালের বাবা ইন্তেকালের টাইম হয়ে আসতেছে বাবু। এ সুনামানিকেরাম, যখন বাবা টাইম হয়ে আসা, দরওয়াজায় যেন কে বাবা খটখট খট করে আওয়াজ দিতেছে। বেলাল বলছে বিবি গো, মনে হয় মালাকুল মউত এসেছে দেখো, আর আমি থাকলাম না, আমাকে বিদায় দাও। রুকাইয়া বলছে স্বামী গো, আপনি চুপচাপ বসেন, আমি গেটের কাছে যাই। গেট যেমনই খুলেছে বাবা যে একজন ফকির বাবা দাঁড়িয়ে। জোরে বলেন কে দাঁড়িয়ে? ফকির বাবা দাঁড়িয়ে। ফকির বাবা বলতেছে রুকাইয়া। রুকাইয়া কিন্তু চমকে উঠেছে, ব্যাপার কি? ফকির বাবাকে কোনদিন দেখলাম না, জানলাম না, আমার নাম জানলো কি করে? আশ্চর্য ব্যাপার। আচ্ছা বলো, আপনাদের এলাকাতে আমি কি দ্বিতীয়বার এসেছি না আজ প্রথম? আজ প্রথম। আজ এখন যদি কাউকে আব্দুর রহমান আব্দুল সাত্তার বলে ডাকে তো মানে ওই চমকাবে কি চমকাবে না? যে ইচ্ছে মৌলবীকে কোনদিন দেখলাম না, আমার নাম জানলেন কি করে, বলবে কেন? এদিকে বেরাদার ফকির বাবা রুকাইয়া বলে ডেকেছে। রুকাইয়া মনে মনে চিন্তা করছে যে আমাকে চিনলো কেমন করে। বলে কি আছে বলুন?
এ রুকাইয়া তোমার কাছে 3খানা রুটি আছে, আমাকে দান করে দাও। রুকাইয়া বাবা দু চোখের পানি ঝরিয়ে কান্না করতে লেগেছে, ফকির বাবা গো, ওগো ফকির বাবা, আপনি আমার কাছে 3খানা রুটি চাইতেছেন। এখন ফকির বলতেছে, এ রুকাইয়াও তোমার কাছে 3খানা রুটি চেয়েছি বলে তুমি কান্না করতে লেগেছো, আমি তোমার কাছে আর রুটি নেব না। রুকাইয়া বলছে, ফকির বাবা রুটির জন্য কান্না করে না, আবার স্বামী কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় নেবে, দুনিয়া থেকে বিদায় নিবে, তার জন্য আমি কান্না করতেছি। ফকির বাবা বলছে, রুকাইয়া তুমি আমাকে 3খানা রুটি দাও, তোমার স্বামীর আজকে জান কবুজ হবে না। এই পাগল কি গাহায় জান কবুজ? আচ্ছা বলুন, মালাকুল মাউত যদি চলে আসে আর ছাড়বে? জি, যদি বলে যে আমাকে 1 সেকেন্ড টাইম দেবে, চলবে? কোটি কোটি টাকা দেবে আপনাকে, কোটি কোটি টাকা দিচ্ছে, আমাকে 1 দিনের টাইম দেন, চলবে না। চলবে না সেদিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক কিনা বলেন? কি গো? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চল ছাতরে জাতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যারা বলে বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ফকির বাবা বলছে, রুকাইয়া 3খানা রুটি দিয়ে দাও, তোমার স্বামীর 3 দিন জান কবজ হবে না। জোরে বলেন না। রুকাইয়া বলছে, পাগল কি না কি বলে, লাও রুটি লেবে তাহলে যাও। 3খানা রুটি দান করে দিয়েছে। বাবা দানের ওসিলা তো কত কি পাওয়া যায় জানেন? অনেকে মানুষ ভাবে যে দান দিয়ে বেকার হইল রে, কিন্তু দানের ওসিলা দিয়ে জান্নাতি হওয়া যায়। জোরে বলে জি। যারা কিপটা, যারা হাড় কিপটা, আর জীবন দান করে না, আর বিবি যদি দান করে তো কৈফিয়ত দিতে হয়, কেন দান করলি তুই, কিসের লা করলি, বলে কি বলে না। রুকাইয়া 3খানা রুটি দান করে দিয়েছে। এখন বাবাজি বেলালের জান কবুজ হবে, এদিকে কান্নাকাটি চলতেছে। যখন গভীর রাত হলো, 12টা 1টা 2টো 3টে চলে গেল, কিন্তু বেলালের জান আর কবুজ হয় না। জোরে বলেন। এখন রুকাইয়া বলছে, ব্যাপার কি, আমার স্বামীর গভীর রাত্রে জান কবুজ হওয়ার কথা, আমার স্বামী আজকে দুনিয়া থেকে বিদায় নিবে, তো ব্যাপার কি? রুকাইয়া 1 পা 2 পা করে গেটের কাছে গিয়ে দেখতেছে বাবা যে মুসলমান ওই ফকির বাবা দাঁড়িয়ে, আবার গেট লাগিয়ে দিল। এদিকে মালাকুল মউত এসেছে বাবাজি, কিন্তু বলতেছে, বলো গো কোথায় যাও? ফকির বাবাটা বলছে, মালাকুল মউতকে কোথাও যাও, বেলাল জান কবজ করতে এসেছে, হটো। বলে 3 দিন ঢুকতে পারে না। মালাকুল মাঝে 3 দিন 1 সেকেন্ড টাইম দেবো, 3 দিন। জি মালাকুল মাউত বলতে যে, তখন বাবাজি ইনি বলতেছে, এ মালাকুল মাউত তুমি 7 দিন জান কবজ করতে পারবা না। কতদিন? 7 দিন। বাবাজি আবার বলতেছে, বলে আমি কারোর কথা শুনি না, আল্লাহর হুকুম পেয়েছে আমি তার জান কবজ করতে যাব। বাবাজি মুসলমান ভাইয়েরাও, হে সোনা মানিকেরাও, হে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকিরাও, আবার নাকি ফকিরা বলতেছে, হে মালাকুল মউত এখন বেলালের হায়াত বেড়ে যাবে 70 বছর।
মালাকুল মাউত বলছে আল্লাহ ইনি কে? আল্লাহ বলছে মালাকুল মাউত জলদি চলে এসো, উনি হচ্ছে একটা নবীর প্রেমিক। এখানে একটু মতভেদ। জি, এই যে 3 দিন হায়াত, 5-7 দিনের হায়াত, হ্যাঁ, বাবা যে মুসলমান, তারপরে বাবা যে 70 বছর হায়াত বেড়ে গেল, এই ঘটনাটা এইটুকুটা নিয়েই বাবা মৌলবীদের ভিতরে আপনার মতভেদ তৈরি হয়েছে যে ঘটনাটা কেউ বলছে বলা যাবে, কেউ বলছে বলা চলবে না। তার জন্য এই ঘটনা আম্মা বলা ছেড়ে দিয়েছে। আজকে বাড়িওয়ালা বললো তো তার জন্য একটু বলতে হলো। বাবা যে মুসলমান সোনা মানিক তো যাই হোক, বেরাদর ইসলাম, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদর ইসলাম নবীর প্রেমিক ছিলেন, নবীর আশিক ছিলেন। বেরাদর ইসলাম রুকাইয়া বলতেছে স্বামী গো, আপনাকে পাওয়ার পর আমার জীবনটা ধন্য হয়ে গেল, আমার জীবনটা সুখী হয়ে গেল, আমিও জান্নাতি, বেলালও জান্নাতি। জোরে বলেন কি? আচ্ছা, বেলালের মতো আমরা নবীকে মোহাব্বত করতে পারবো তো? কি গো, এটা হাত তুলে দেখান না, এটা দেখান। নবীকে মোহাব্বত করবেন তো? বলে আলহামদুলিল্লাহ। একবার দুই পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। প্রথম করব ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাকে বলতেছে নবী রওজা শরীফ, জোরে বলে নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও শাহে মদিনা, দিদার দাও শাহে মদিনা। আর শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা, ও গো মদিনাওয়ালা। জোরে বলেন ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলেন। আমি মায়েদেরকে বলবো এবার একটু মা বোনদের একটু ট্যাবলেট দে। কি দেব তো? শুনতে রাজি? জি, আমার মা বোনদের 5টা পোশাক পরা চলবে না। কথা বললাম? আচ্ছা বলুন, আমার মা বোনদের এই 5টা পোশাক পরা চলবে না। ও মা কালা শুনে যান, মা রাতে বেলা মা জননীর নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো হও, নারী যদি হতে হয় হযরত মারিয়মের মতো হও, নারী যদি হতে হয় হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, নারী যদি হতে হয় হযরত মা খাদিজার মতো হন, নারী যদি হতে হয় হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় মা ফাতেমার মতো নারী হও, মরার পরে জান্নাতি জান্নাতি। কি গো, ঠিক না? আসুন, আমি মায়েদেরকে বলতে চাই, ও মা খালা, কিছু কিছু পোশাকের কথা বলবো বাপ। এই পোশাকগুলো আপনাদেরকেও মেনে চলতে হবে। আপনারাকে বলবো যে কিনে দিবেন না। জি, মহিলাদের জন্য 5টা পোশাক পরা চলবে না। 1 নাম্বার হলো বাবাজি কি, টাইট জামা। কি পড়ছে না? কি গো, মহিলারা টাইট জামা পড়ছে কি পড়ছে না? বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, আমার আল্লাহ বলছে যে মহিলারাও আপনার টাইট জামা পরবে, মরার পরে তাকে জাহান্নামে জায়গা দেবে। কোথায়?
এই মা কাল আপনাদেরকে বলতে চাই, টাইট জামা কেউ পরবেন না। বোঝা গেছে না? জি। যেই মহিলারা টাইট জামা পরবে ওই মহিলাদের মারার পরে পরে বাবাজি আপনার জান্নাত দিবে না বাবা, জাহান্নামে দেবে। দেখেন আমাদের বাড়ির পাশে কান্না পরশুদিনকে একটা মহিলাকে রাত্রে 2টোর সময়তে বাবা যে মেরে খুন করে পালিয়ে গেছে। বুঝেছেন? জি। আর স্বামী বাড়িতে নাই। আর কিছু কিছু মহিলারা বাবাজি এত বদমাশ আছে বাবা, স্বামীর কাছ থেকে টাকা নেবে আর অন্য জনের সঙ্গে ফুটাংটি করে আড়াবে। আচ্ছা নাই? জি। ওই মহিলারা বলুন মরার পর জান্নাত যাবে না জাহান্নামে যাবে? জি। এখন দেখতেছে মেয়েটা খুব সুন্দর আর স্বামীটা হয়ে গেছে কালো, এখন কালো পছন্দ আর একটা ধল নেবে, ঠিক না? ধল নেবে, কিন্তু মাগো কালো জগতের আলো, কালো তোমার ভালো, ঠিক না? এখন এই মহিলার যে কি যে ছিল বাপ, আর স্বামী 1 লাখ টাকা বলে পাঠালছে ব্যাংকে, আর ওর ভালোবাসাকে মানে স্বামীও আছে আবার প্লাস আর একটা ভালোবাসা করছে। তো আর ভালোবাসা বলছে তো ক টাকা দিল তোমার স্বামীতে 1 লাখ টাকা, এরকম গল্প সল্প করেছে। রাত্রেবেলা তার ঢুকেছে ঘরে, ওর ইজ্জত মিজ্জত লিয়া ওর মুখের কষা ফাড়ে দিয়েছে, আরো কত যে কি করেছে বাবাজি মুসলমান, তাকে দুনিয়া থেকে চির বিদায় করে দিয়েছে। এটা আমাদের বাড়ির পাশেই ঘটনা, পরশুদিনকে ঘটেছে। জি। তাই মায়েদেরকে বলতেছে মা, স্বামী আপন হয় আর দ্বিতীয় পুরুষের সঙ্গে যখন তুমি কথা বলতে যাবে, কি গো ঠিক না? দ্বিতীয় পুরুষের সঙ্গে যখন তুমি কথা বলতে যাবা তখন তোমাকে ভালোবাসবে না, তোমার দেহুর পাগল হয়ে থাকবে। কি ঠিক কিনা বলেন? স্বামী স্বামী হয় আর পর পরই হয়, কি গো ঠিক না? একজন বিবাহিত মহিলার সঙ্গে একটা ছেলে বাবাজি তাকে ভালোবাসবে না, তার দেহ পাওয়ার জন্য ভালোবাসা দেখাবে। তাই মায়েদেরকে সাবধান করতেছে মা, নিজের স্বামীর সেবা করো, নিজের স্বামীকে ভালোবাসো, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবে, ঠিক কিনা বলেন? জি। তাহলে ক নাম্বার বললাম? 1 নাম্বার টাইট জামা মহিলাদের পরা যাবে না। দ্বিতীয় নাম্বার বাবাজি পাতলা জামা পরা যাবে না। কি পাতলা? যে মহিলারা পাতলা জামা পরবে ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দিবে। এমন এমন মহিলা বাবা যে আছে পাতলা জামা পরছে, আর ইল্ডিং মিল্ডিং সব কিছু বোঝা যায়, বুঝেন না? ওই মহিলারা মরার পরে জান্নাত যাবে না জাহান্নামে। এর জোরে বলেন না গো, জাহান্নামে যাবে। তাই বলতেছে বাবা পাতলা পোশাক কোনো বিবি স্ত্রীকে পরাবেন না। তাহলে কটা হলো? 2টা। 3 নাম্বার হচ্ছে ছেলেদের জামা মহিলাদের জন্য পড়া চলবে না। অনেকে মহিলা জিন্সের প্যান্ট পরছে, তারপর আপনার শার্ট জামা গায়ে দিচ্ছে, তারপর আপনার মাথায় ক্যাপ টুপি দিচ্ছে, পেছন থেকে বিটি ছেলে না বেটা ছেলে বোঝা যায় না, সামনে যাচ্ছে তো মুছ নাই তো দেখা যায় মেয়ে ছেলে, তো বুঝেন না? হ্যাঁ। তো মহিলাদেরকে বলা যাচ্ছে বেটা ছেলেদের জামা মহিলারা পরতে পাবে না। যে মহিলা পরবে তাকে মরার পর ওকে জাহান্নামে যেতে হবে। জি। মহিলাদের যেটা লেবাস, মহিলাদের যেটা আপনার পোশাক সেটাই পরো তোমরা। তাই বলে ছেলেদের জামা পোশাক পরে তুমিও ছেলে সাজতে যাও, কি ঠিক না বাবা? তাহলে কটা হলো? 3টে। 4 নাম্বার হলো বাবা জাল জামা। জাল মানে বুঝলেন? নেট জামা, নেট। অনেকে মহিলা যারা দেখবেন একটু ফর্সা, এখন তো ঠান্ডা বাবা, এখন হাত পার কাপড় ঠিক থেকে সবারই, বুঝলেন না? পুরি পরে ঠান্ডা মোটা মোটা কাপড় পরবে, মোটা মোটা চাদর গায়ে দিবে। যখনই গরম চলেছিল বাবা রে, খালার কাপড় কোন দিকে গেল নিজে তালপত পাই না, নাকি বাবা যে মুসলমান? তাইলে আপনার জাল জামা যেটাকে বলা হয়েছে নেট জামা, অনেক মহিলা দেখবেন যারা দেখতে একটু সুন্দর না, এখান থেকে জামা গায়ে দিবে, আপনার এগুলো গোটে জাল, পিঠে জাল, সব জায়গাতে জাল। বাবা যে মুসলমান সোনা মানিক এখন দেখাবে যে দেখো আমার বডিটার দিকে তাকাও। এখন ছেলেটা বলবে এর বডিটা কত সুন্দর রে, একে বিয়ে করলে পরে একটু লাভ হবে। আর যে মেয়েটা বডি দেখা যায় সুন্দর বডি, এখন বাবা এর 4 বহিন, বাবা বলছে বিটিদেরকে নেট জামা কিনে দিতে অসুবিধা নাই, 4 লাখটা দূরের কথা কানা করি 1 টাকা বিটিকে দেব না, ভালোবাসা করবে, পালিয়ে যাবে, বিয়ে করবে, টাকা বেঁচে যাবে, কি ঠিক না? এই চলছে। এই কার জন্য বাপেরাও কিছু বলে না, মায়েরাও কিছু বলে না। কি বলছে?
কেউ বলছে না। তাই মা গো, আপনাদেরকে বলতে চাই, নিজের নিজের শরীরকে আপনি আপনার নিজের শরীরকে হেফাজতে রাখুন। আপনার শরীর যখন আপনি সঠিকভাবে যখন রাখতে পারবেন, কাল কিয়ামতের ময়দানে জান্নাতি বলে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, এখনকার মহিলাদের বেশিরভাগ বাবা যে সিজারে বাচ্চা হয়েছে কেন জানেন? এই জানা আছে কাউরে? এখনকার মহিলাদের সিজারে বাচ্চা হচ্ছে কেন? এটা একটা ভাবার বিষয় আছে। কই আগকালকার মহিলাদেরকে তো বাবা যে সিজারে বাচ্চা দেখি নাই, করে দেখেছেন কি গো? দেখেছেন কি? দেখেননি? তাহলে এখনকার মহিলাদের সিজার করে হচ্ছে কেন জানেন? জানেন না? আমার কাছে শুনেন, এখনকার মহিলাদের সিজার করে বাচ্চা মানে এরা পর্দা করছে না? পর্দা করে? পর্দা করে না। স্বামী চলে গেছে বিদেশে, আর এদিকে বেরাসলাম, স্বামী যখন গেছে আর খুব মজা হয়েছে বাবা, সুন্দর সুন্দর কাপড় পরে ছেড়ে পর পুরুষকে দেখিয়ে বেড়েছে, দেখো আমার স্বামী কত সুন্দর গহনা দিয়েছে, শাড়ি দিয়েছে। আর স্বামীর জন্য একবার স্বামীর কাছে একদিনে পড়ল না। রাত্রে বেলা যদি বলে স্বামী রে বিবি রে এই কাপড়টা পরে আজ রাতে বেলা আমাকে চাইতো, বুড়া কত ঢং রে, স্বামীর কাছে পড়বে না। কিন্তু বাবাজি ওই যেখানে মেলা হবে আর যেখানে আপনার বিহার বাড়ির মুসলমানি খানা হবে সেই জায়গাতে পড়ে পড়ে বাবাজি এমন ভাবে পড়বে, পিঠ ফাঁকা, তারপর আপনার লাম ফাঁকা, নুক্তা নাই, আছে না? জি ওই মহিলাদেরকে বলতেছে মাগো এসব কাজ কখনো করবেন না, কখন মরে যাবেন কেউ বলতে পারবে না। মরণের কারোর গ্যারান্টি আছে? জি মরণের কারণে গ্যারান্টি নাই। তাই আমি মায়েদেরকে বলতে চাই, মা আমার কথা শুনে যদি আপনাদের একটু দুঃখ লাগে তো ক্ষমা করেন। আমি যেটা বলবো হক বলবো, হলো হক বলবো। আল্লাহ বলছে ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ বলছেন সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তাই আপনাদেরকে বলতে চাই বাবা, সত্য পথে থাকুন, আল্লাহ খুশি হবে। সত্য পথে থাকুন, নবীকে পাবেন। সত্য পথে থাকেন, ওলিকে পাবেন। সত্য পথে থাকেন, জান্নাত পাবেন। সত্য পথে থাকেন, আসান পাবেন। সত্য পথে থাকেন, কবরে মজা পাবেন। সত্য পথে থাকেন, কবরে আসান পাবেন। সত্য পথে থাকেন, কবরে আপনার শরীর জীবিত হয়ে থাকবে। জোরে বলেন জি। তাই মায়েদেরকে বলতেছে, মা জননীরা নিজের স্বামীর কাছে শুধু সাজগুজ করো, ওই পারা বল্টু ঝোলটুর জন্য সাজিও না নাকি? বাবা যে বল্টু ঝোলটুর সঙ্গে সাজিয়েছে আর বল্টু ঝোলটু বলছে আও মেও কে তাকাবে তাকা, এখন তো সরকারে ভাবে বাবারা হাই রে সরকারি। হ্যাঁ বাবা যে মুসলমান খবরদার না। আমি মায়েদেরকে বলতে চাই মা এইসব জিনিসগুলো ছাড়েন, দরকার স্বামীকে বিদেশে যেতে দিয়ে না, কিন্তু স্বামীকে কাছে রাখেন সবসময়। বলেন যে দেশে কাজ করো, মাঠে কাজ করো, তারপরে বিদেশে পাঠাবেন না। এখনকার মহিলারা মাঝে 3 বছর লেগে স্বামীকে পাঠিয়েছে সৌদি আরবে, আর 3 বছর পরে আমার নবীজি বলেছেন যে একজন মহিলা 40 দিনের বেশি থাকতে পারে। আমার নবী যখন সাহাবীদেরকে নিয়ে যেতেন তো 40 দিন আগেই সমস্ত সাহাবীদেরকে বাড়ি বাড়ি পাঠিয়ে দিতেন। যুদ্ধ যখন যেতেন তো 40 দিন আগেই সমস্ত সাহাবীদেরকে পাঠিয়ে দিতেন। তো বাবাজি মুসলমান, এক একজন মহিলা বাবাজি হাইস্ট বাবাজি আমার হাদিস থেকে আপনার প্রমাণিত কি এক একজন মহিলা স্বামী ছাড়া থাকতে পারে মাত্র 40 দিন। কত বললাম? 40 দিন টানে বাড়ি থাকতে পারবে। আর এখনকার যে মহিলারা বাবা 40 দিনে পার হতে দিবে না। কি গো 40 দিনে পার হতে দিবে না, 8টা জুটিয়ে নিবে। তবে সব মহিলার কথা জানা, কিছু কিছু মহিলা যারা বেহিয়া খাতুন বাবা পর্দা করে না, ওই মহিলাদের কথা বলছি। এইখানে মা বোন খুব ভালো নাকি বলছেন? জি এরা স্বামীর সেবা করে, স্বামীকে ভালোবাসে, অন্য মহিলা কথা বলছে বাপ। জি তাহলে কয়টা পোশাক হলো? 4টা। তাহলে 5 নম্বর হচ্ছে বাজে ছোট পোশাক। ওরে বাবা রে, এই হাঁটুর উপরে প্যান পড়েছে বাবাজি, প্যানে পরে মলবে সামনে পড়ে গেছে বুঝলেন। এখন বাবা বসতেও পারে না, উঠতে পারে না, কোন যাইতেও পারে না, দাঁড়িয়ে থেকে গেছে চুমকে বলেন। এখন মৌলবীকে দেখার পরে হাঁটু মাটু ঢাকতে হবে। এখন ওই প্যান্টটাকে টানে টেনে টেনে আমরা হাঁটু ঢাকছে। আচ্ছা বলুন হাঁটু ঢাকলে ওর উপর উদয় হবে না? তাহলে বলুন এই মহিলা মরার পর জান্নাত যাবে না জাহান্নামে যাবে? তাই বলতেছে বাবা নিজের নিজের বিটিদেরকে সাবধান রাখুন, নিজের নিজের বিটিদেরকে সঠিক পথে নিয়ে যান। এখনকার যে সমস্ত মহিলারা বাবা যে কলেজে স্কুলে পড়ছে কেউ পড়তে যায় না, সব প্রেম করতে চায়। কি বললাম? সব প্রেম ভালোবাসা করতে যায়। জি আর বাপ মাও খোঁজ নেয় না, বিটিকে প্রাইভেটে কলেজে পাঠিয়ে দিচ্ছে, ওর বিটি পড়ছে না কি করছে দেখা খবর নাই। আপনাদেরকে বলতে সঠিক পথে রাখুন, বিটিদের খোঁজ খবর নেন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে আপনি জান্নাতে, আপনার বিটিও জান্নাতি। যাক বাবাজি আর বেশি লম্বা চওড়া
করছি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয়। বেরাদর ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয়। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহ